উম, সবাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? ওকে, ঠিক আছে। আজকে আমরা যেটা পড়ব, কোডিং ডিকোডিং। ইংরেজিতে বলে কোডিং ডিকোডিং নামেই বেশি পরিচিত এটা। বিন্যাস পুনর্বিন্যাসের চেয়ে বাংলার চেয়ে ইংরেজিটা বেশি পরিচিত। কোডিং ডিকোডিং খুব ইম্পর্টেন্ট একটা মেন্টাল অ্যাবিলিটির পার্ট। এই জিনিসটা আমরা আজকে পড়ব। তো সবাই যদি রেডি হয়ে থাকেন, রেডি কথাটা বলে দেন, আমরা শুরু করে দেই। বিন্যাস পুনর্বিন্যাসের বিষয়টা পুরোপুরি পিওরলি গুগল শিটে তো আপলোড দেওয়া আছে। আচ্ছা মিতু আক্তার, একটা জিনিস বলি, ফেসবুকের নতুন নির্দেশনা অনুসারে যে ক্লাসগুলো ডিলিট হয়ে যায়, ডিলিট হয়ে গেলে আবার আপলোড দিলে ওই মানে যেই মানে ইয়ে দিয়ে যেই প্রোফাইল দিয়ে আপলোড করা হচ্ছে সেই প্রোফাইলকে ব্যান করে দিচ্ছে। সেই জন্য আমরা গুগল শিটে দিয়ে দিচ্ছি। গুগল শিটের মধ্যেও ক্লাসগুলা যদি যেগুলো ডিলিট করে দেয় ওগুলো গুগল শিটে আপলোড করে দিয়ে দিচ্ছি। শিটটা না হলে আমরা পিন করে দিব। হ্যাঁ, পিন ইয়াতে ফিচার্ড অপশনে পেয়ে যাবেন, সমস্যা নেই। তো দেখেন, প্রথম যে কোশ্চেন আমরা দেখি। ওকে, যে টিওই ইকুয়াল ডাব্লিউ আর এইচ। আচ্ছা একটা জিনিস দেখেন, এইটা যদি হয় ই এ আর সমান কি, এই যে টি, টি এর পরে আমরা একটু যদি বলি টি ইউ ভি ডাব্লিউ, টি এর পরে ইউভি আছে, ইউভি আছে, তারপরে আছে ডাব্লিউ, তাহলে ইউ আর ভি না লিখে ডাব্লিউ লিখেছে। আচ্ছা এখানে ইউ ও এর পরে আছে আর, ও এর পরে পি আছে, কিউ আছে, তারপরে লিখেছে আর। তাহলে ডেফিনেটলি আমরা এটা বলতে পারি এরকম, টি এর পরে যেহেতু ডাব্লিউ লিখেছে, টি এর পরে ইউ আর ভি না লিখে ডাব্লিউ লিখেছে, ও এর পরে আমাদের পি আর কিউ না লিখে ও পি কিউ আর লিখেছে, তাহলে ই এর পরে ডেফিনেটলি ই এর পরে আমাদের এফ আর জি না লিখে এইচ লিখেছে। তাহলে সেম বিষয় ইএ আর এর ক্ষেত্রেও হবে। ইএ আর এ কি হবে? ইএ আর, এটার ক্ষেত্রে আমরা বলতে পারবো ই এর পরে আমাদের এফ আর জি না লিখে আমরা লিখব এইচ, এইচ দিয়ে শুরু হবে। তাহলে এ এর পরে বি আর সি না লিখে আমরা ডি লিখবো এখানে, আর এর পরে এস আর টি না লিখে ইউ লিখবো। তার মানে এইচ ডি ইউ হবে আমাদের অ্যান্সার, আমাদের এইচ ডি ইউ। মানসিক দক্ষতার উপরে আমাদের আগে বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের মধ্যেই মেন্টাল অ্যাবিলিটিটা ছিল। মেন্টাল অ্যাবিলিটির উপর স্পেশাল একটা বই আমাদের পাবলিশ হচ্ছে, এটা নেক্সট উইকে বা 8 থেকে 10 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন, মানে নেক্সট মান্থের ফার্স্ট উইকেই পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। গেমস ইজ স্পেলড অ্যাজ এইটা, গেমসকে যদি এইভাবে করে লেখা হয়, জি এর পরেরটাই হচ্ছে এইচ, জি এর জায়গায় এইচ লেখা হয়েছে, এ এর পরেরটাই হচ্ছে বি, এম এর পরেরটাই হচ্ছে এন, ই এর পরেরটাই হচ্ছে এফ, এস এর পরেরটাই হচ্ছে টি, মানে পরেরটা লিখছে। হ্যাঁ, তাহলে স্পোর্টস, স্পোর্টস এর স্পেলিং কি হবে? এস এর পরেরটা কি হবে? টি, টি দিয়ে শুরু হবে। তারপরে পি এর পরেরটা কি হবে? কিউ, তাহলে টি কিউ, টি এর পরে কিউ একটাই আছে, মানে খ নাম্বারটা হবে। বুঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পারছি? সবাই বুঝতে পেরেছি? ক্লিয়ার? পারবো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এন বি ও এইচ পি যদি ম্যাঙ্গো হয়, এন এর আগেরটা হচ্ছে এম, এন এর আগেরটা এম, বি এর আগেরটা এ, ও এর আগেরটা এন, এইচ এর আগেরটা জি, পি এর আগেরটা ও, তাহলে এগুলোও ও, এম এর আগেরটা হবে, এম এর আগেরটা কি? এল, এল দিয়ে শুরু হবে।
তারপরে এফ এর আগেরটা হচ্ছে ই, এন এর আগেরটা এম, এল ই এম একটাই আছে, এল ই এম। সবাই কি বুঝতে পারতেছি? ক্লিয়ার? সবাই কি বুঝতে পারতেছি ক্লিয়ারলি? এই আমাকে একটু জানান সবাই বুঝতে পারতেছেন কিনা। কোডিং ডিকোডিং খুবই সহজ। কোডিং ডিকোডিং এইভাবে করে দেখেন। এল তাহলে এইটার এই যে এল এর আগে, এল এর কতটা আগে? জে এর পরে কে, তারপরে এল। তার মানে এল এর আগেরটা, মানে আমি যদি উল্টা পাশে যাই যে এল এর আগেরটা আছে, এল এর আগেরটা হচ্ছে কে, তারপরেরটা হচ্ছে, তার আগেরটা হচ্ছে জে, তাই না? বলেন এটা কি হবে? বলেন বলেন বলেন। তাহলে এখানে যেটা হচ্ছে এল এর আগেরটা যে, এল এর এল এর আগেরটা হচ্ছে কে, জে কে এল। তাহলে আগেরটা হচ্ছে জি কে, মানে আগেরটা কে, তার আগেরটা হচ্ছে জে। ও আর ও সেম। আবার ওয়াই এর আগেরটা হচ্ছে এক্স, তার আগেরটা হচ্ছে ডাব্লু। আবার এ এবং এ সেম, আর এল এর আগেরটা হচ্ছে জে। এটা কি বুঝতেছি? মানে এখানে যেটা হয়েছে এল ও ওয়াই এল, এল ও ওয়াই এল, এই জায়গায় জে ও ডাব্লু এ এল হয়েছে, ডাব্লু এ জে হয়েছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, এইখানকার ও মিল আছে, মানে দ্বিতীয়টা সেম, চতুর্থটাও সেম, মানে এই দুইটা চেঞ্জ হয় নাই, একটা পর পর চেঞ্জ হয় নাই। এরা এখানেও যা আছে এখানেও তাই আছে। আর এই যে প্রথমটার আগেরটা, এই যে এল এর আগেরটা হচ্ছে জে, মানে জে কে এল। ওয়াই এর আগেরটা হচ্ছে ডাব্লু, ডাব্লু এক্স ওয়াই। এল এর আগেরটা হচ্ছে জে, জে কে এল, তাই না? তো সেম জিনিসটা এখানেও হবে, পি আর ও এন ই। তাহলে আর এন কে আমরা চেঞ্জ করব না, আর এন কে চেঞ্জ করব না, এটা ফিক্স থাকবে। পি এর আগেরটা কি? এল এম এন ও পি, তাহলে এন। পি এর আগেরটা হচ্ছে ও, তার আগেরটা হচ্ছে এন। আচ্ছা, আর কে আমরা ঠিক রাখবো। ও এর আগেরটা কি? এল এম এন ও। এন, এন হচ্ছে ও এর আগেরটা এন, তার আগেরটা হবে এম, এল এম এন, তাই না? তাহলে এন আর এম, আর এনটা তো ঠিকই থাকবে। ই এর আগেরটা হচ্ছে সি, তাহলে এন আর এম এন সি, এটা হবে, ঘ নাম্বারটা হবে। দেখেন বুঝছেন কিনা? চতুর্থ এডিশন আছে, তাহলে কি আলাদা মেন্টাল এবিলিটি কিনা লাগবে? লাগবে না। তাহলে ষষ্ঠ এডিশন থেকে মেন্টাল এবিলিটি বাদ দিয়ে বইটার দাম 100 টাকা কমায় রাখা হয়েছে, কারণ মেন্টাল এবিলিটিটা অনেক পরীক্ষায় অনেকেই বলে যে এটা তো বিসিএস বা এই রিলেটেড পরীক্ষাগুলোতেই কাজে লাগে, অনেক পরীক্ষাতে কাজে লাগে না, তাই ওইটাকে আলাদা করে। সেজন্য তাহলে আমাদের ম্যাজিক ম্যাথের বইটার দামটা কমে গেছে, ওই জন্য 100 টাকা কমে গেছে। এখন 520 থেকে 550 টাকার মধ্যে পাওয়া যায় বইটা, মেন্টাল এবিলিটির মানে ম্যাজিক ম্যাথ বইটা, ষষ্ঠ এডিশন। আচ্ছা, এখানে কি হবে? সি এর পরে ডি, তারপরে ই, মানে সি এর পরে ডি তারপরে ই, তার মানে দুই পর, মানে সি এর পরেরটা হচ্ছে +1 দিলে ডি হইতো, +2 দিলে ই হয়েছে। এর পরেরটা কি? ও পি কিউ আর এল এম এন এন ও। আচ্ছা, এটা দুই আগে, ও এর আগেরটা হচ্ছে এন, তার আগেরটা হচ্ছে আমাদের এম, ইউ ভি ডাব্লু, ইউ এর পরে ভি, তারপরে ডাব্লু। আর এন এর আগেরটা হচ্ছে এম, তার আগেরটা হচ্ছে এল। মানে একটা দুই পরে, একটা হচ্ছে 2+, একটা হচ্ছে 2-, একটা হচ্ছে 2+, আর একটা হচ্ছে 2-।
তাহলে এইটাতে কি হবে? ই এল ই সি টি ও আর এ টি ই, এটা এটা করলে কি হবে? প্রথমটা হচ্ছে 2+, মানে 2+ মানে ই এর বদলে ই এর পরে আছে এফ, তারপরে হবে জি, তার মানে 2+ হইলে হয় জি, এটা হবে 2+। এরপরেরটা হবে 2-, এল এর আগেরটা হচ্ছে জি এইচ আই জে কে এল, জে কে এল, তার মানে আগেরটা হচ্ছে কে, তার আগেরটা হচ্ছে জে, তারপরে তার মানে এটা হবে জে, জি তারপরে হবে জে, জি তারপরে যে একটাই আছে, জি তারপরে যে একটাই আছে, তার মানে একটাই অপশন আর কি, জি দিয়ে অপশন, যেহেতু এটা ডি নাম্বারই হবে। কথা কি ক্লিয়ার? বুঝেছি? মানে এমন না যে পুরাটাই করতে হয়, এমন এমন অনেক সময় হয় যে প্রথম 2-1টা দেখেই অপশন বলে দেওয়া যায় যে কোনটা অ্যান্সার হবে, তাই না? আচ্ছা, এবার নাম্বার দিয়ে বলছে যে এর নাম্বার, এই যে এর নাম্বার বলছে 1, সি এর নাম্বার বলছে 3, আই এর নাম্বার বলছে 9, আর ডি এর নাম্বার বলছে 4। এখন ব্যাপারটা হইলো, এখন ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এ তো 1 নাম্বার অ্যালফাবেট, 1 নাম্বার, বি 2 নাম্বার, সি 3 নাম্বার, হ্যাঁ, ডি হচ্ছে 4 নাম্বার, এরকম করে আই এ আসলে কিন্তু এটা 9 নাম্বার। তাহলে এই অবস্থায় 4, 5, 1, 6 এগুলো যদি আমরা লেটার গুলাকে চিন্তা করি, তাহলে 4 কি হবে? 4 হচ্ছে ডি, 5 কি? 5 নাম্বার লেটার কি? ই। বুঝতে পারতেছেন তো? এই যে আমরা যদি এ বি সি ডি সিরিয়াল লিখি, এ বি সি ডি, তাহলে এফ জি এইচ আই জে, এরকম যদি সিরিয়াল লিখি, এ কে 1, বি কে 2, সি কে 3, ডি কে 4, ই কে 5, এফ কে 6, জি কে 7, এইচ কে হচ্ছে 8, জে আই কে হচ্ছে 9, জে কে হচ্ছে 10, এভাবে করে যদি আমরা যাই, তাহলে 1 এ আসতেছে কি? এ, 6 এ আসতেছে কি? এফ, তার মানে ডিই এফ, ডিই এফ ঘ নাম্বারটা। সবাই বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এফ এ সি ফেস ইকুয়াল যদি এটা হয়, এখন এখানেও একই কথা, এটা তো 6 নাম্বার, এটা তো 1 নাম্বার, এটা তো 3 নাম্বার, আর এ তো 5 নাম্বার, তাহলে এটা কি হবে? এ আসছে 2 নাম্বার, এ এইচ কত নাম্বার? এ বি সি ডি ই এফ জি এইচ, এইচ হচ্ছে 8 নাম্বার, এ হচ্ছে 1 নাম্বার, আই হচ্ছে 9 নাম্বার, তাহলে 2, 8, 1, 9, 2, 8, 1, 9। পারা যাবে? সবাই ক্লিয়ার? ট্রেন, টি। আচ্ছা, এইবার দেখেন, এই টি তো আর 9 নাম্বার অ্যালফাবেট না, তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে টি কে এখানে ডিনোট করছে 9 নাম্বার দিয়ে, এখানে করছে 8 নাম্বার দিয়ে, আর কে, এ কে বলছে 7, আই কে বলছে 2, এন কে বলছে 6। আমরা দেখব টি এ আর আই এন এইটার মধ্যেও এই সব জিনিসগুলো আছে কিনা। আছে, টি এ আর আই এন এ ওই জিনিসগুলোই আছে। তাহলে টি কে তো 9 বলছিলাম, তাহলে এখানেও টি কে 9 বলবো। এ কে তো 7 বলছিলাম, একে এখানেও 7 বলবো। আর কে এখানে 8 বলছিলাম, এখানেও আর কে 8 বলবো। আই কে এখানে 2 বলছিলাম, 2 বলবো। এন কে 6 বলবো। তাহলে 9, 7, 9, 7, 8, 2, 6, 9, 7, 8, 2, 6, এটা হবে আমাদের অ্যান্সার। কথা বুঝে গেছে? এইটাতে কিন্তু এ মানে 1 এইটা ধরে নাই, এটা বিষয়টা এগুলোর নাম্বার দিছে, যে টি এর নাম্বার এইটা, আর এর নাম্বার এইটা, এরকম করে করে নাম্বারটা দিছে। বুঝতে পারছি? মানে সব সময়, মানে এইটাও একটা সিস্টেম যে এইটাও দিতে পারে যে অর্ডার অনুসারে, আবার অর্ডার ছাড়াও দিতে পারে যে এইখানে যেগুলো মানে লেটার থাকবে সেই লেটারগুলো ওখানে দেওয়া আছে, তাই এইটার কি কি নাম্বার বসছে ওই নাম্বার অনুযায়ী দিতে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এখানে বলছে আরও এসি রোস, রোসকে যদি লেখা হয় 6, 8, 2, 1 আকারে, আবার চেয়ারকে লেখা হয় যদি 7,
3 4 5 6 আকারে। আবার সার্চ না, আবার পি আর ই এ সি এইচ, পিটা হচ্ছে আমাদের 9 6 1 4 7 3। তাহলে আমাদের সার্চ SEARCH সার্চকে আমরা কি লিখব? তো এইটাও ওই এর আগেরটার মতো। দেখেন একবারে ধুমধাম ঢুসুম ঢুসুম ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এইখানে আপনি খুঁজে বের করবেন এস কোথায় আছে। এই যে এস এখানে আছে, এস এর নাম্বার কত পড়ছিল 2, তাহলে এরও নাম্বার পড়বে 2। আমি খুঁজে বের করব ই কোথায় আছে, এখানে ই আছে, ই এর নাম্বার পড়ছিল 1 1। এ এইবারে এ কোথায় আছে, এখানে আছে, এর নাম্বার কত পড়ছিল 4, তাহলে 4 দিব। আমি খুঁজে বের করব আর এর নাম্বার কত পড়ছিল 6 6 করব। আমি খুঁজে বের করব সি, সি এখানে পড়ছে, এর নাম্বার কত পড়ছে 7। এইচ কোথায় আছে, ওইখানে আছে 3, তাহলে 2 1 4 6 2 1 4 6 7 3 2 1 4 6 7 3। বুঝা গেছে? ক্লিয়ার? স্যার আপনার মানসিক দক্ষতার উপর বই নেই, বইটা নেক্সট 8 থেকে 10 দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা ছাপাইতে দিছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন। মেন্টাল অ্যাবিলিটির উপর বই কিন্তু আমার ছিল যে ইয়ার মধ্যে বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ে, বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের এখন মেন্টাল অ্যাবিলিটিটা আলাদা করা হয়েছে, কিন্তু ওইটা আলাদা বইটা এখনো ছাপানো হয়নি। ক্লিয়ার? বুঝেছি? পারবো সবাই? দেখেন E = 10, J = 20, O = 30, T = 60 হইলে এগুলোর যোগফল কত? দেখেন এটা কিন্তু একটা চমৎকার কোশ্চেন, এটা একটা চমৎকার কোশ্চেন। মানে ই এর মান দিছে কিন্তু বি এর মান কই, ই এর মান দেওয়া আছে কিন্তু বি এর মান তো আমি জানি না, তাহলে কেমনে হবে? এটা একটা চমৎকার কোশ্চেন। দেখেন ই মানে যে 10 দিছে, ই মানে যে 10 দিছে, ই কত নাম্বার অ্যালফাবেট বলেন তো? 5 নাম্বার। 5 নাম্বার অ্যালফাবেটে লিখছে হচ্ছে 10, তাহলে 5 এর দ্বিগুণ দিছে। 5 নাম্বার অ্যালফাবেট না, যে কত নাম্বার অ্যালফাবেট? 10 নাম্বার, কিন্তু মান দিছে কত? 20, দ্বিগুণ দিছে। ও কত নাম্বার অ্যালফাবেট? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও, ওটা কত নাম্বার? 15 নাম্বার। ওটা 15 নাম্বার অ্যালফাবেট, 15 নাম্বার লেটার, তাহলে এটা দিছে কত? 30, 15 দুগুণে 30। টি ও পি কিউ আর এস টি, টি হচ্ছে 20 নাম্বার, দিছে হচ্ছে 40। কথা কি বোঝা গেছে? যত নাম্বার তার ডাবল পরিমাণ দেওয়া আছে। বি কত নাম্বার অ্যালফাবেট? 2 নাম্বার অ্যালফাবেট, তাহলে দিব কত? 4। এটা কত নাম্বার? 5 নাম্বার, তাহলে দিব কত? 5 দুগুণে 10। এস কত নাম্বার? টি যেহেতু 20 ছিল, আর এস টি, এস এর টি এর আগেরটাই তো এস, টি এর আগেরটা হচ্ছে এস, তার মানে এটা 19 নাম্বার, 19 এর দ্বিগুণ হবে 38, আর টি তো হচ্ছে 20 নাম্বার, ওটা তো 40ই ছিল। তাহলে যোগ করলে কত আসে? 14 আর 38 যোগ করলে আসে 52, 52 আর 40-এ যোগ করলে 92, অ্যান্সার হবে 92, তাই না? ক্লিয়ার? বুঝেছি? এটা যেহেতু 20 নাম্বার, তাহলে এটা হবে 19 নাম্বার, 19 এর দ্বিগুণ 38, 20 এর দ্বিগুণ হচ্ছে 40, এটা হবে 92। প্রাইমারিতে কি মেন্টাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন আসে? প্রাইমারি শুধু সিরিজ সম্পন্নকরণ যে পার্টটা আছে এবং ক্যালেন্ডার থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে, আর এগুলো থেকে আসে না, সাধারণত আসে না। আচ্ছা, উম ইয় ন, তারপরে দন্তর ন, তারপরে ম, তাই না? নাসিক্য বর্ণ। আচ্ছা, এখানে বলছে ডিসি, তারপরে বলছে ডিই, তারপরে হোয়াট, তারপরে এফ ই, তারপরে এইচজি। বলেন এটার অ্যান্সার কি হবে?
বলেন এটার অ্যান্সার কি হবে? কারা পারবেন? আচ্ছা দেখেন এখানে খেয়াল করে বিসি আর ডি এটা আছে না, আপনি যদি এই ডিটাকে এখানে নেন তাহলে হয় হচ্ছে সিডি, হয় না? সিডি হয়, মানে সিডি এর মাঝখানেরটাকে এটা সামনেও দেওয়া হয়েছে। আমি যদি এইভাবে করে চিন্তা করি, সিডিইটা যে ছিল এই মাঝখানের ডিজিটটাকে একবার সামনে দিছে ডিসি, ডিসি করা হয়েছে, আবার এটার সাথে দিছে ডিই। এখানেও সেম কথা, জি এইচ আর আই, মাঝখানে যে এইচ আছে এটাকে সামনে দেওয়া হয়েছে এইচ জি, আবার একে দেওয়া হয়েছে এইচ আই আকারে। তাহলে এখানে কি হবে? এটা তো ইএফজি, এটা তো ইএফজি, এটা সামনে দেওয়া হয়েছে এফই, আবার এর পরেরটা কি হবে? এফ এর সাথে জি যাবে, তার মানে এটা হবে হচ্ছে এফজি। তাহলে এটার অ্যান্সার হবে এটা। কথা কি বোঝা গেছে? মাঝখানেরটা সামনেও দেওয়া হয়েছে, পরেও দেওয়া হয়েছে, মাঝখানের জিনিসটাকে সামনেও আনা হয়েছে, পরেও আনা হয়েছে। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, এ সমান 1 1 তুই আমি 6টার সময় তুই দেরিও দিয়ে কর তুই 6:30টায় সত্তরের দেও এটা আগে আইছি 6টা এই 70 চলে গেছে আমি একটুখানিও দাগিনি খাতে আমি দাগাইছি তাও তুই লিখে আরেকটা কালি তোমার নেওয়া রাখো না দেন ভাই আমি সত্যি 10টা 15 দিন কম না তাড়াতাড়ি আমার ভালো নষ্ট হয়ে ওই কাজটা পুস্তকটা আসল না ওই কালি দিয়ে কালি নষ্ট হয়ে ওকে আমি বেতনের লগে দিয়ে দিন বেতন মতন দেন না বুঝলে আমি যেটা আমার সাথে আমার কথা দিই ডায়েরিতে দিবি না দিমু আমি এটা ভালো একটা ডায়েরি বাংলা ভালো একটা আবার বাংলা এটা তো আমার নাম লেখা ওই এটা 2024 সালে এটা কোডিং ফর শিখই 2024 ওদের জীবনে আমি আসলে তুই যা একটা খাই তুই কি বাইরে যাই না নিতে পারে না 13 নাম্বার, এম এর পরে এন ও, ও হচ্ছে 15 নাম্বার, তাহলে 13 আর 15 যোগ করলে হবে কত? 28। 13 আর 15 যোগ করলে হবে 28। ক্লিয়ার হয়েছি? সবাই বুঝেছি? পারবো? আচ্ছা, এইটা দুইটা বিসিএস এ আসছে যে চ গুণন জি সমান 42। আচ্ছা, চ কত নাম্বার লেটার? 6 নাম্বার। জি কত নাম্বার? এ বি সি ডি ই এফ জি, জি হচ্ছে 7 নাম্বার। তাহলে 6 আর 7 গুণ করলে হচ্ছে 42।
জে কত নাম্বার? 10 নাম্বার। ট কত নাম্বার? ইও হচ্ছে 10, তাহলে ট হচ্ছে 11। তাহলে 10 আর 11 গুণ করলে হবে 110। এর অ্যান্সার হবে 110, তাই না? জে হচ্ছে 10 নাম্বার আর ট হচ্ছে 11 নাম্বার। 10 আর 11 গুণ করলে 110 হবে। চ 6 নাম্বার না? এ বি সি সরি ক খ গ ঘ উ চ। চ 6 নাম্বারে আছে আর জি আছে 7 নাম্বারে। 6 7 42। আচ্ছা, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে 15-র সাথে 6 যোগ হয়েছে। 15-র সাথে 6 যোগ করলে হয় 21, তার সাথে 7 যোগ করলে হয় 28। তাহলে এই জায়গায় হবে 8 যোগ। তাহলে 8 যোগ করলে কত হবে? 8 যোগ করলে হবে হচ্ছে 36। তাহলে নিচে হবে 36। তাহলে নিচেরটা 36 হইলে একটাই আনসার আছে 36-এর। এটা কি বোঝা গেছে? এটা কি বুঝছেন? নিচেরটা 36-এর একটাই আছে, এটাই হবে। ভি কেমনে আসলো এটাও বের করা যায়, যে এর পরে এর এই বরাবর আছে জি, জিটা এর কত পরে? এর পরে আছে বি সি ডি ই এফ, তারপরে জি, মানে 6 ঘর পরে। এরপরে বি সি ডি ই এফ জি, জি আছে +6 করলে। তারপরে এরপরে আছে এন, এরপরে এইচ আই জে কে এল এম এন, এন আছে 7 পরে। তাহলে এইবার হবে 8 পরে। 8 পরে কি হবে? ও পি কিউ আর এস টি ইউ ভি, এবার হবে ভি। এভাবে করে বের করা যায়। মানে এইটা 15-র সাথে 6 যোগ করলে হচ্ছে 21, 21-এর সাথে 7 যোগ করলে 28, তাহলে এবার 8 যোগ হবে, 8 যোগ করলে 36। তাহলে এটা তো 36 হবে, এটা তো বুঝেছি। তাহলে 36 তো একটাতেই আছে, অপশন একটাতেই আছে, এটাই। আর আমরা যদি চিন্তা করি ভি কিভাবে আসলো, এর সাথে 6 যোগ করলে মানে 6টা, এই যে এর পরে বি সি ডি ই এফ জি, এই যে 6 নম্বরে আসে জি। আচ্ছা, জি এর পরে এন কিসে আসে? এই যে এর পরে জি, তারপরে এখানে আছে এন। এন কিসে আসে? জি এর পরে এইচ আই জে কে এল এম এন, এন আসে 7-এ, +7 করলে। তাহলে এইবার হবে 6 যোগ হয়েছে 7 যোগ হয়েছে, এবার হচ্ছে 8 যোগ হবে। 8 যোগ এন ও পি কিউ আর এস টি ইউ ভি, 8 নম্বরে আছে ভি। ক্লিয়ার? বুঝেছি? আমি দেখতে পাচ্ছি না কেন? সবাই তো দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছেন না কেন? সবাই কি ক্লিয়ার হইছি? আমাকে একটু জানান। সুন্দর না? এটা তো সহজ। এরপরে সি, তারপরে ই, এরপরে সি, তারপরে ই আছে। তার মানে ই এর পরে কি হবে? ই এফ জি হবে। 1-এর পরে 3, তারপরে 5, এখানে হবে 7, 7/জি। এটা বেশি সহজ। মাঝে মাঝে অনেক সহজ আসে, মাঝে মাঝে অনেক সহজ আসে। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে ধুমধাম ক্লিয়ার লিখে ফেলেন। দেখেন এখানে পিই এ সি ই, পি এর ভ্যালু দেওয়া আছে 1। আচ্ছা, এখানে আছে 16 5 1, তাই না? ওকে, সুন্দর। এটা একটা সুন্দর একটা কোশ্চেন। একটা জিনিস চিন্তা করেন, আমি যদি পি এর ভ্যালুকে 1 ধরি, ই এর ভ্যালুকে 6 ধরি, এ এর ভ্যালুকে 5 ধরি, সি এর ভ্যালুকে 1 ধরি, এটা কিন্তু মিলতেছে না। এটা আগে দেখেন, এটা কিন্তু মিলে না। মানে তার মানে এদের এদের মান এগুলো কিন্তু না। তাহলে কি এদের মান? এখানে তাহলে অন্য কোনো ট্রিক্স আছে। ট্রিক্সটা হইলো পি কত নাম্বার, পি কত নাম্বার আপনি চিন্তা করেন তো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, পি হচ্ছে 16 নাম্বার।